রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। কমার্স কমার্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের আজকে ইন্ডেক্স নাম্বারের আমি এই ষষ্ঠ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমার ষষ্ঠ ক্লাস। ইতিমধ্যে আমি এর উপর 5টা ক্লাস করেছি। ষষ্ঠ ক্লাসে আমি আরেকটা রুলস নিয়ে আলোচনা করব, ধারাবাহিক আলোচনা। অবশ্যই আপনারা প্রত্যেক ক্লাসগুলো 1 নম্বর ক্লাস থেকে দেখে আসবেন। এক নম্বর ক্লাস থেকে দেখে আসলে সহজে আপনার অঙ্কগুলো করে ফেলতে পারবেন। আমি বিশেষ করে প্রত্যেক নিয়মের একটা অঙ্ক করে আপনাদেরকে দেখিয়ে দিব। ওই একটা নিয়মের অঙ্ক জানলে বইয়ে বা সাজেশনে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আপনারা সহজে করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাদেরকে আমার প্রতিটা নিয়ম দেখতে হবে, প্রতিটা ক্লাস দেখতে হবে, ধারাবাহিকভাবে দেখতে হবে। আমি আজকে নতুন এই ষষ্ঠ ক্লাসে এই অধ্যায়ে নতুন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্নের সেটআপটা ভিন্ন, মানে এইসব অঙ্ক ইন্ডেক্সের মধ্যে কোয়েশ্চেনগুলো ভিন্ন ভিন্ন রকম থাকে, সূত্র ভিন্ন ভিন্ন থাকে। সেই জন্য আমি আজকে যে অঙ্কটা করবো এটা ভিন্ন রকম কোয়েশ্চেন, যেটা অতীতের আমার 5 নম্বর ক্লাস পর্যন্ত কোনো মিল ছিল না। আজকে একটা ভিন্ন ক্লাস, ষষ্ঠ ক্লাস, নতুন একটা রুলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এখানে বলা হচ্ছে কনস্ট্রাক্ট দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্স মানে ব্যয়, জীবনযাত্রার ব্যয় সূচক বের করতে হবে। কনস্ট্রাক্ট নির্ণয় করতে হবে ফর 2001, 2001 থেকে। এটা 2001 না, এটা 2011 হবে। যে এখানে যেহেতু 2011 আছে, 2005 আছে, 2011 হবে। এটা এক না বলে আমরা এটাকে 11 ভাববো। এটা হবে যে 11, কেন আমি এটাকে 1 করে দিচ্ছি, 11 ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিজের তথ্য থেকে। তাহলে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিচে যে তথ্য দেওয়া আছে, এই আমাদের কোয়েশ্চেনে যে তথ্যটা দেওয়া আছে, নিচের তথ্য নিচে যে কোয়েশ্চেনটা পূরণ, এই কোয়েশ্চেনটার ভিত্তিতে আমাদেরকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে হবে ফর 2011। এটা 1 না ধরে এটা 11 ভাবতে হবে, 11। যেহেতু আমাদের এখানে 2011 সাল আছে, তাহলে আমি আপনাদেরকে এখন এই অঙ্কটা আলোচনায় যাচ্ছি। কিভাবে করতে হবে এটা কোয়েশ্চেন যদি আমরা দেখি, আপনাদেরকে যদি আমি কোয়েশ্চেনটা সেটআপটা যদি দেখাই, যেটা আমাদের অন্য কোনো কোয়েশ্চেনের সাথে মিলছিল না। এটা কোয়েশ্চেনে দেখা যাচ্ছে আমাদের কমোডিটি দেওয়া আছে, আগের কোয়েশ্চেনও কমোডিটি ছিল। প্রাইস দেওয়া আছে, আমরা জানি ইন্ডেক্সে প্রাইসকে পি দ্বারা চিহ্নিত করতে হয়, এবং প্রাইসকে আমরা পি দ্বারা জানি। প্রাইস দুই রকম থাকতে, একটা ওল্ড ইয়ার, একটা নিউ ইয়ার, একটা পিও, একটা পিএন। পার মন ইন টাকা, প্রতি মন ইন টাকায় দেওয়া প্রাইস দেওয়া আছে। 2005 সালের প্রাইস দেওয়া আছে। এটাকে আমরা যেহেতু এটা পুরান, আর এটা হচ্ছে 2011 সাল। এটা হচ্ছে ওল্ড ইয়ার, এটা হচ্ছে নিউ ইয়ার। মানে যেটা নতুন থাকবে সামনের দিকে থাকবে সেটা হবে নিউ ইয়ার, যেটা পরের আগে থাকবে সেটা হচ্ছে ওল্ড ইয়ার। এটা হবে পিইউ, এটা হবে পিইউর মান। এই কলামগুলো হবে সবগুলো পিইউ, আর এটা হবে পিএন মান। কি জন্য পি হচ্ছে, যেহেতু আমাদের এখানে প্রাইস দেওয়া আছে, প্রাইস থেকে পি লিখতে হয়। আর ওল্ড ইয়ারের জন্য ও লিখতে হয়, নিউ ইয়ারের জন্য এন লিখতে হয়। এগুলো আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি। আশা করি আপনারা প্রথম ক্লাস দেখলে সহজে বুঝতে পারবেন। ধারাবাহিক ক্লাস অবশ্যই সবগুলো দেখে আসবেন। এবং মান্থলি এক্সপেন্সেস ফর 2005, মান্থলি এক্সপেন্স 2005 সালের মাসিক খরচ দিয়েছে। 2005 সাল মানে এই যে 2005 সালের ওল্ড ইয়ারের টোটাল খরচ মিলস, আমরা জানি ওল্ড ইয়ারের দুইটা মান থাকে, একটা থাকে পিইউ আর একটা থাকে কিউ। এটা মূলত আমি যদি আপনাদের দেখাই, এই মানটা আমি এখানে আপনাদের লিখে দিচ্ছি। এই মানটা হবে যে পিইউ এবং কিউর গুণফল, পিইউ এবং কিউ ও, এটার গুণফলই হচ্ছে যেটা পিইউ কিউ, কিউ ও বরাতের দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, কিউ এর গুণফল। তাহলে আমি আপনাদের যেটা এখন লিখে যেটা দেখাচ্ছি, এই যেহেতু এইটা হচ্ছে 2005 সাল, আর 2005 সাল হচ্ছে আমাদের অঙ্ক অনুযায়ী ওল্ড ইয়ার, আর মান্থলি এক্সপেন্স 2005 সাল মানে 2005 সালের প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল, পিও এবং কিউ এর গুণফল হচ্ছে এটাই দেওয়া আছে। এই অন্য অঙ্ক এর মধ্যে ইতিমধ্যে যে অঙ্কগুলো করেছি, একটা এক রকম, একটার কোয়েশ্চেন এক এক রকম ছিল। তাহলে আমরা আজকে পিও কিউ এর গুণফল দেওয়া আছে, প্রাইস এটা পিইউ দেওয়া আছে, এটা পিএন দেওয়া আছে। তাহলে পিইউ দেওয়া আছে, পিএন দেওয়া আছে, পিইউ এবং কিউ দুটো দেওয়া আছে। এটার ভিত্তিতে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে হবে ফর 2011 সালের। এটা এক, আমি আগেও বলছি, এটা হবে যে এক হিসাবে আপনারা বিবেচনা করবেন। এটা 2011 2011 হিসাবে এটা আমাদের ফলাফল বের করতে হবে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিচের তথ্য থেকে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মানে এই সব তথ্যগুলো থেকে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখন সলিউশনে যাব। এটার সলিউশন আমরা দেখতেছি, আমাদের যে কলামগুলো আমরা আছে, আমরা একটু আগে যেটা দেখেছি, এই যে দেখেন, আমি আপনাদেরকে কলামটা যদি পাশাপাশি এখান থেকে দেখাই, হ্যাঁ,
মানে উপরে কোয়েশ্চেন থেকে যদি কলাম কীভাবে করেছে এবং আমাদের কথা অনুযায়ী সব ঠিক আছে কিনা যদি আমরা দেখি, আমাদের কমোডিটি, এই কমোডিটি এখানে কোয়েশ্চেনের সলিউশনের কমোডিটিটা থেকে যাবে। প্রাইস পার মন্থ, যেটা এই যে প্রাইস পার মন্থ কোয়েশ্চেনের ছিল 2005 সালের প্রাইস, এটা পিইউ, এই যে 2005 সাল, এটাকে পিইউ লিখেছে। আমি আপনাদের আগে কোয়েশ্চেন পড়ার সময় বুঝে দিয়েছি। এটা 2011 সাল, নতুন বছর, এটা হবে পিএন, 2011 সাল, এটা পিএন, 2011 সাল পিএন লিখেছে। এরপরে মান্থলি এক্সপেন্স, যেটা আমরা 2005 সালের পুরান বছরে দেওয়া ছিল, পিইউ, কিউর গুণফল, এই যে দেখেন মান্থলি এক্সপেন্সেস ফর এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস একিউ 2005 সাল, যেটাকে পিইউ এবং কিউ ওর গুণফল, পিইউ এবং কিউ এর গুণফল, যেটা আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, পিইউ এবং কিউ। আশা করি বোঝা গেল। এই অঙ্কে পিইউ এবং কিউ সমান, আবার কি বলছে যে ডব্লিউ, মানে পিইউ এবং কিউ এর গুণফলকে এরা ডব্লিউ ও হিসাবে বিবেচনা করে অঙ্কটা করবে। আশা করি কোয়েশ্চেন থেকে আমরা যে যে লাইনগুলো দেখলাম, কোয়েশ্চেনে যে যে লাইনটা ছিল, কমোডিটি বসে গেল, পিইউ বসে গেল, পিএন বসে গেল, আর এটা টোটাল পিইউ এবং কিউ এর গুণফল, এটা বসে গেল। এগুলা সব কোয়েশ্চেন থেকে 4টা কলাম বসে গেছে। এরপর নতুন আমাদের কলাম কি আছে, নতুন কলাম আসছে পিএন কে পিইউ দিয়ে ভাগ। পিএন হচ্ছে যে এটা, এই যে পিএন, এটাকে এই পিইউ এটা দিয়ে ভাগ, তাহলে 300 কে 250 দিয়ে ভাগ। দেখেন দিছে কিনা, 300 কে 250 দিয়ে আপনারা ক্যালকুলেটরে ভাগ করলে 1.20 আসবে। আমি কয়েকটা দেখিয়ে দিব আপনাদেরকে। এরপর 550 কে 500 দিয়ে ভাগ করলে 1.10 আসবে। আশা করি বোঝা গেল এই দুইটা। এরপরে কলামটার নাম হচ্ছে পিএন এবং পিইউ, যেটা আমরা গুণফল বের করছি, এই যে গুণফলের কলাম, এই কলামের সাথে ডব্লিউ গুণ করতে হবে, এই যে গুণ করতে হবে। ডব্লিউ হচ্ছে এটা, তার মানে এই 5000-এর সাথে এই 1.10 গুণ করলে গুণফল 6000 হবে। আবার 600-র সাথে 1.10 গুণ করলে 660 হবে। 400-র সাথে 1.17 গুণ করলে 468 হবে। আশা করি এগুলা বোঝা গেল। আর এগুলার আমি যদি আপনাদের একটা ক্যালকুলেটর দিয়ে দেখাই দিই জিনিসটা, এই যে গুণফল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখেন আমাদের, আমি আগে বলছিলাম কয়েকটা দেখিয়ে দিব। এটা পিএন কে পিইউ দ্বারা ভাগ, পিএন এর মান হচ্ছে কত, 300, 300 কে 250 দিয়ে ভাগ। দেখেন আমি একটা দেখাই দিচ্ছি, দুইটা, 300 ভাগ 250, এগুলো করতে হয় না, তারপরে দেখিয়ে দিলাম একটা 1.2, 1.2 জায়গাতে 1.20 একই কথা। দেখেন এই 1.2 এটা আসছে, এটা এই কলামের পরে পরবর্তী কলাম হচ্ছে পিএন কে পিইউ দিয়ে ভাগ করে পরে ডাব্লিউ দ্বারা গুণ, এটা হচ্ছে ডাব্লিউ, এটাও ডাব্লিউ। তাহলে এই 5000-এর সাথে এই 5000-এর সাথে 1.20 গুণ, তাহলে এটার সাথে 5000 গুণ করি, সাথে সাথে গুণ 5000, ফলাফল যেহেতু এখানে গুণ 5000, তাহলে 5000 গুণ করার ফলে কত আসছে, যে 6000, এটা চলে আসছে। দেখেন 6000 আসছে কিনা, এই যে 6000। তাহলে প্রথম হয়ে গেল, প্রথমটা যেরকম সবগুলো মানে একই রকম। এখন আমরা যদি আরেকটা যাই, পিএন এর মান হচ্ছে 550, পিইউর মান হচ্ছে 500, 550 কে 500 দিয়ে ভাগ, 550 ভাগ 500, তাহলে 1.11 আসছে কিনা দেখেন, এই 1.11 এই আসছে। এটা এটা আসার পরে দেখেন আমরা ফলাফলটা ঠিক আছে কিনা, এই 1.11, তাহলে এই কলামের এটা পিএন কে পি দিয়ে ভাগ করে ফেললাম। এরপরে পিএন এর সাথে পিইউ ডাব্লিউ এর এটা গুণ করব, গুণ ডাব্লিউ এর মান হচ্ছে কত, 600, এই 600 কে 1.10 দ্বারা গুণ, গুণ 600, গুণ 600, তাহলে কত আসছে, 660 আসছে। এই 660 বসে দিলাম, এই যে 660 আসছে। তাহলে একইভাবে যদি আমরা বাকিগুলা করি, 700 কে 600 দ্বারা ভাগ করি, আরেকটা করে দিই, 700 ভাগ 600, 700 কে 600 করলে 1.116 বা 7, এটার সাথে এটা আসছে 1.17, যেহেতু 6 আসছে সবগুলা। এরপরে 400 গুণ, এটার সাথে 400 গুণ করলে এই 468 হয়ে যাবে, গুণ 400, গুণ 400, তাহলে কত আসছে, 466.6 বা 68, এটা 464 আসছে, এখানে 468 দিয়ে সমস্যা নাই, 68 68, ওখানে যেহেতু 7 বানাই দিছে, এটা যেহেতু একটু 7 হয়েছে, 7 দিয়ে গুণ করলে এটা তখন 68 2 বার বৃদ্ধি পাইছে আর কি, আমি তো বাড়াই নাই। তাহলে এইভাবে বাকি আর 250, এটা একটা আছে, এটা একটা, 300 কে 250 দিয়ে ভাগ করলে 1.20 হবে, 1.2 সাথে 150 গুণ করলে 180 হবে। তারপর 600 কে এই 550 দিয়ে ভাগ করলে 1.90 হবে, এই 1.90-এর সাথে আবার 500 গুণ করলে, এই 500 গুণ করলে 545 এটা বের হবে।
এটা বের হওয়ার পরে আর তেমন কিছু নাই, আমাদের মূলত ফর্মুলাটা লিখবো, সূত্র লিখে মান বসিয়ে দিব। দেখি এরপরে আমরা যদি দেখি, আমরা টেবলে দেখতেছি যে আমাদের ফলাফল, আমরা এই ফলাফল সামিশন ডব্লিউ গুলো যোগ করে 6650 যোগফল, আর সামিশন পিএন বাই পিইউ ইন্টু পিএন বাই ডব্লিউ এর গুণফল কত, 7853 বের হয়েছে। এরপর কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই কস্ট অফ লিভিং ইন্ডেক্স এটাকে ওসিএন বলা হয়। কস্ট অফ লিভিং ইন্ডেক্সকে এই লেখাটার সংক্ষেপ লেখা হচ্ছে ওসিএন। হ্যাঁ, যে সূত্র হচ্ছে সামিশন, মানে এই অংশটাকে, এই সামিশনের এই অংশটাকে এই অংশ দিয়ে সামিশন ডব্লিউ দিয়ে ভাগ ইন্টু 100 লিখছি। এখানে দেখেন সামিশন পিএন বাই পিইউ ইন্টু 100, এই সামিশন ঠিক আছে, এই লেখাটা ঠিক আছে। মোর পুরোপুরি আমি এতগুলো না বলে আপনার এই মানটা উপরে আসছে পুরোটা, আর এটা নিচে আসছে। হ্যাঁ, এটা নিচে আসছে, তারপরে এখানে কি আছে, এখানে ভাগ চিহ্ন আছে, এটা ভাগ চিহ্ন আছে। এই দুইটা আসার পরে আমাদের পরবর্তী হচ্ছে গুণ 100। আপনাদের সূত্রটা মুখস্থ রাখবেন, আমি দেখাই দিচ্ছি তীর দিয়ে, মানে এই সামিশনের যোগফলকে এই যোগফল সামিশন ডাব্লিউ দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে তার মান বসাইতে কিনা দেখেন 7853কে 6650 দ্বারা ভাগ 6650 দ্বারা ভাগ 100 দিয়ে গুণ করলে 118.09। আশা করি এইটাই হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং ইন্ডেক্সের উত্তর। এইটাই হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের উত্তর। আশা করি বোঝা গেল। আর এটার ব্যয় বৃদ্ধি পাইছে না যদি হ্রাস পায়, এটা কমেন্ট করতে হলে এটা 100 বাদ দিলে 18.09% ব্যয় বৃদ্ধি পেয়েছে। এটা কমেন্ট করতে বলছে না, বলে নাই মনে হয়, সেজন্য করে নাই কমেন্ট। আমরা ইতিমধ্যে শিখেছি কমেন্ট মানে হচ্ছে এই যে ফলাফল থেকে 100 বিয়োগ করতে হয়। ফলাফল থেকে 100 বিয়োগ করলে 118.09 থেকে 100 বিয়োগ করলে 18.09 উত্তর হবে এটা। আশা করি কস্ট অফ লিভিং ইন্ডেক্স এইরকম প্রশ্ন যদি কখনো আপনারা পান, কমোডিটি পণ্যের নাম আর প্রাইস ওল্ড ইয়ার নিউ ইয়ার এবং ওল্ড ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল যদি একসাথে পান, তখন কস্ট অফ লিভিং ইন্ডেক্স আমরা যে সূত্র দিয়ে এখন করেছি এবং যেভাবে টেবল তৈরি করেছি এই টেবল তৈরি করে কাজ করতে হবে। আর উপরে টেবলের নামটা দিতে হবে টেবল ফর ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এই জায়গাটা লিখে দেবেন। আশা করি বোঝা গেল। ওকে, ধন্যবাদ।